হ্যালো এভরিওয়ান, শিক্ষাকোণ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করবে। ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। সবার প্রথমেই 2025 সালের নতুন ইংরেজি বর্ষের শুভেচ্ছা জানাই। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। আজকের আলোচ্য বিষয় উচ্চ মাধ্যমিক 2025 সালের এবিটিএ টেস্ট পেপারের এডুকেশন সাবজেক্টের পেজ নাম্বার এসি 102 থেকে যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে তার বিস্তারিত আলোচনা, অর্থাৎ এমসিকিউ। যে 24খানা এমসিকিউ রয়েছে তার বিশ্লেষণ করা হবে। তাহলে এবার বিশ্লেষণ পর্বে যাওয়া যাক। প্রথম প্রশ্ন, শিখনের একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক উপাদান হলো অভাব্য তাড়না প্রেষণা জেনে নেওয়া। উত্তর হবে প্রেষণা। পরের প্রশ্ন, কেলাসিত বুদ্ধির প্রবক্তা হলেন থার্স্টন, গার্ডেনার, ক্যাটেল না ভার্নন? উত্তর হবে ক্যাটেল। এই প্রশ্নটা কিন্তু আগেও ছিল। 3 নম্বর প্রশ্ন, মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হলো অভ্যাস, তীব্রতা, আগ্রহ না মেজাজ? উত্তর হবে তীব্রতা। অভ্যাস, আগ্রহ, মেজাজ এগুলো কিন্তু আভ্যন্তরীণ বা ব্যক্তিগত নির্ধারক। স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি হলো আর টাইপ, এস টাইপ, এম টাইপ না জি টাইপ? উত্তর হবে আর টাইপ। যদি প্রাচীন অনুবর্তন হতো বা প্যাভলভের অনুবর্তন হতো তাহলে সেটা হতো এস টাইপ অনুবর্তন। পরের প্রশ্ন, কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়? এই প্রশ্নটি কিন্তু রিপিটেড, এর আগের সেটগুলোর মধ্যে একটিতে ছিল। উত্তর হবে পরিসংখ্যা বহুভুজ। গাণিতিক গড়, ভূইষ্ঠক এবং মধ্যক বা মধ্যমান এগুলো হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। তাই যেহেতু 9 রয়েছে তাই উত্তর হবে পরিসংখ্যা বহুভুজ। আয়তলেখ বা হিস্টোগ্রাম আঁকার সময় পরিসংখ্যাগুলি এফ স্থাপন করা হয় কোথায়? উত্তর হবে শ্রেণী ব্যবধানের নিম্ন সীমায়। পরের প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি? উত্তর হবে গড়। এর আগের সেটগুলোর মধ্যে একটিতে ছিল দ্রুততম পদ্ধতি। যদি দ্রুততম হতো তাহলে উত্তর হতো ভূইষ্ঠক বা মোড। পরিসংখ্যা বহুভুজ এক ধরনের রৈখিক লেখচিত্র, সমান্তরাল লেখচিত্র, অরৈখিক লেখচিত্র নাকি সাধারণ লেখচিত্র? উত্তর হবে রৈখিক লেখচিত্র। রেখা দ্বারা যে লেখচিত্র তৈরি হয় তাকেই বলা হয় রৈখিক লেখচিত্র। পরের প্রশ্ন, পরিবর্তনশীল রাশিকে কি বলা হয়? উত্তর হবে চল। অপারেশনাল ব্ল্যাকবোর্ড এর কথা কোন কমিশনে বলা হয়েছে? কোঠারি কমিশন, মুদালিয়ার কমিশন, স্যাডলার কমিশন, হান্টার কমিশন? এর মধ্যে একটি কমিশনেও কিন্তু অপারেশনাল ব্ল্যাকবোর্ডের কথা উল্লেখ নেই। এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা নেই। উত্তর হবে জাতীয় শিক্ষানীতি 1986। 1986 সালের জাতীয় শিক্ষানীতিতেই কিন্তু অপারেশনাল ব্ল্যাকবোর্ড কথাটির উল্লেখ ছিল। যাই হোক, তোমাদের চিন্তা নেই, এই ধরনের ভুল প্রশ্ন আসার সম্ভাবনা থাকে না। পরের প্রশ্ন, সিআরসির পুরো নাম কি? সিআরসির পুরো নাম হচ্ছে কিউমুলেটিভ রেকর্ড কার্ড। পরের প্রশ্ন, অক্টিভ ব্যান্ড যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? এর আগেও কিন্তু এই প্রশ্নটা একবার আলোচনা করা হয়েছে। উত্তর হবে বধিরতা, বা যারা কানে কম শুনতে পায় বা শুনে না তাদের ক্ষেত্রেই এই যন্ত্রের ব্যবহার হয়। পরের প্রশ্ন, দ্য ডেস্টিনি অফ ইন্ডিয়া ইজ বিগিন শেপড ইন হার ক্লাসরুম কোন কমিশনে এই কথাটি উল্লেখ ছিল? কোঠারি কমিশনে এই কথাটি উল্লেখ ছিল। মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কে? মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক, আমরা কিন্তু প্রশ্নটি ঠিকঠাক ভালোভাবে পড়বও না, উত্তর লিখে দিব লক্ষণস্বামী মুদালিয়ার। ভুল, কারণ সম্পাদক বলেছে, সভাপতি কিন্তু বলেনি। সম্পাদক যখনই হবে তখন হবে ডক্টর অনাথনাথ বসু। এই জায়গাগুলো একটু তোমাদের সিনসিয়ার হতে হবে। ইএফ এর ফুল ফর্ম কি বা পুরো নাম? এডুকেশন ফর অল। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র? মাউস, কিবোর্ড, প্রিন্টার নাকি স্ক্যানার? মাউস, কিবোর্ড, স্ক্যানার এগুলো সবগুলো দিয়েই তথ্য কম্পিউটারের মধ্যে যায়। প্রিন্টারের মাধ্যমে তার তথ্য বাইরে বেরিয়ে আসে, তাই উত্তর হবে আউটপুট প্রিন্টার। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষার কথা উল্লেখ ছিল?
উত্তর হবে ৪৫ নম্বর ধারায়। তোমাদের চতুর্থ অধ্যায়ে ভারতীয় সংবিধান সংক্রান্ত বিষয়গুলি রয়েছে, যেখানে শিক্ষা সংক্রান্ত সব ধারাগুলো উল্লেখ রয়েছে। তোমরা একটু ভালো করে দেখে নিও কোন ধারায় কি উল্লেখ আছে। পরের প্রশ্ন, কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য ছিলেন? অর্থাৎ বিদেশি সদস্য কে ছিলেন? ডক্টর জে.এম. ডাফ। এবার দেখে নেওয়া যাক কে কে সদস্য ছিল, ভারতীয় সদস্য এবং বিদেশি সদস্য। দেখো তোমরা, জেমস এফ ডাফ কিন্তু এই কমিশনের সদস্য ছিলেন। পরের প্রশ্ন, সপ্তপ্রবাহ নিম্নোক্ত কোন কমিশনের উল্লেখ করা আছে? সপ্তপ্রবাহ, এই প্রশ্নটিও কিন্তু আগে বিশ্লেষণ করা হয়ে গেছে। তোমরা ডেসক্রিপশন বক্সে আগের যে ভিডিওগুলো রয়েছে তার লিংক দেওয়া থাকবে, দেখে নিও। সপ্তপ্রবাহ কথাটি কোন কমিশনের সঙ্গে? মুদালিয়ার কমিশনে, পাঠ্যক্রম সংক্রান্ত বিষয়ে। ৮, ৬, ১০, ১২, ৯, ১৪, ৪ স্কোরগুলির গড় মান কত? স্কোরগুলির গড় মান হবে ৯, কারণ ৮, ৬, ১০, ১২, ৯, ১৪, ৪ সবগুলোকে যোগ করলে হয় 63, যাকে ৭ দিয়ে ভাগ করলে উত্তর হবে ৯। কে ঠোঁটনাড়া পদ্ধতি প্রবর্তন করে? ফ্রয়েড, লুইস ব্রেল, প্যাবলো নাকি কার্ক? উত্তর হবে প্যাবলো। জাতীয় সাক্ষরতা মিশন স্থাপিত হয় কত সালে? জাতীয় সাক্ষরতা মিশন স্থাপিত হয়েছিল ১৯৮৮ খ্রিস্টাব্দে। কম্পিউটার সহযোগী শিখন হলো ক্যাল, সিএমআই, সিবিটি না সিএআই? উত্তর হবে ক্যাল। পরের প্রশ্ন, ডেলর্স কমিশনের প্রতিবেদনকে কি বলা হয়? মানুষ হওয়ার জন্য শিক্ষা, কাজের জন্য শিক্ষা, জ্ঞান অর্জনের জন্য শিক্ষা, লার্নিং দ্য ট্রেজার উইদিন? উত্তর হবে লার্নিং দ্য ট্রেজার উইদিন। বাকি যেগুলো রয়েছে, মানুষ হওয়ার জন্য শিক্ষা, কাজের জন্য শিক্ষা, জ্ঞান অর্জনের জন্য শিক্ষা, এগুলো কিন্তু ডেলর্স কমিশনের শিক্ষার এক একটি স্তম্ভ। এই হলো তোমাদের মোট 24টা আজকের এমসিকিউ কোশ্চেন। এর পরের যে দ্বিতীয় অংশ রয়েছে এসএকিউ, অর্থাৎ ১-২ লাইনের যে উত্তর লিখতে হবে, সেটা পরের ভিডিওতে আপলোড করে দেওয়া হবে। থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং।